আসসালামু আলাইকুম, আমি আজমির রশিদ মিতু। কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি হাজির হয়েছি সুস্বাদু এবং খুবই ইজি একটি রেসিপি নিয়ে। চিকেন পুলি পিঠা, ঝাল ঝাল স্বাদের চিকেন দিয়ে তৈরি করা পিঠাটি পরিবারের ছোট বড় সকলের পছন্দের। বাহিরে এখন অনেক জায়গায় এই পিঠাটি কিনতে পাওয়া যায়। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনিও খুব সহজে ঘরের তৈরি করতে পারবেন। ঘরে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে খুব সহজেই তৈরি করা যায়। প্রথমে কিছু চিকেনের টুকরো ভালো মতো ধুয়ে তারপর কিছু পরিমাণে দুধ, পরিমাণ মতো আদা রসুন বাটা, লেবুর রস, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সব কিছু ভালো মতো কিছু সময় ম্যারিনেট করতে হবে। কিছু সময় ম্যারিনেটকৃত মাংসটি রেখে দিয়ে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। তেলটি গরম হয়ে গেলে গরম তেলের মাঝে কিছু পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতো তেলে ভেজে নিতে হবে। সঙ্গে দিতে হবে দারচিনি, এলাচি, লং এবং তেজপাতা, এবং একটু ভাজা হয়ে গেলে তার মাঝে দিতে হবে আর একটু আদা রসুন বাটা। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে রাখা মাংসগুলো কিছু সময় নাড়াচাড়া করে দেন ঢেকে রাখবো। মাংসগুলো খুব ভালো মতো কষাতে হবে। কষানোর এই পর্যায়ে এসে কিছু পরিমাণে আরও তরল দুধ অ্যাড করতে হবে। তরল দুধ অ্যাড করার পর আরও কিছু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দেন মাংসটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর আরও একটি প্যানে পরিমাণ মতো পানি নিব এবং খুব সামান্য পরিমাণে লবণ দিব। পানিটি গরম হয়ে গেলে এই পর্যায়ে এসে আমরা আটা, আপনি চাইলে চালের গুঁড়ো দিয়ে পিঠাটা বানাতে পারেন। আমি বানিয়েছি বাসায় থাকা প্যাকেট আটা দিয়ে, এবং মাংসের পুরের পরিমাণে আন্দাজ করে আটার কাইটি করেছি যেন কমও না হয় আবার বেশিও না হয়ে যায়। তারপর গরম গরম একটি পরিষ্কার সেনিতে নিয়ে হাতের তালুর সাহায্যে আটার কাইটি মুথে নিয়েছি। এ পর্যায়ে আমাদের মাংসটি রান্না হয়ে গেছে। আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মাংসগুলো এভাবে ছাড়িয়ে নিব। তারপর রুটির আকারে বেলে নিব। রুটিগুলো যেন একটু মোটা হয়। তারপর আপনারা যে সাইজের পিঠাটি বানাবেন ওই রকমভাবে কেটে নেবেন। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম, একেবারে ছোটও না আবার বড়ও না, মাঝারি সাইজ। আমার আম্মু আবার এরকম সাইজ মানে মাঝারি সাইজটা পছন্দ করে, তাই এভাবে বানিয়েছিলাম। পিঠাটি আমি আর আমার বোন দুজন একসাথে বানিয়েছি। পিঠার মুখে এরকম নকশা করলে পিঠাটি দেখতে খুব ভালো লাগে আমার কাছে। পিঠা বলতেই তো একটু নকশা বা ডিজাইন এরকম হলে পিঠা ভালো লাগে দেখতে, আর যে কোনো খাবার দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। এই নকশা দেখতে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, তবে কয়েকবার ট্রাই করলে যে কেউ এরকম নকশা করতে পারবেন। তেমন কঠিন কিছু নয়। কঠিন বলতে আসলে কোনো কাজই নয়, চেষ্টা করলে সবই সম্ভব। দেন একটি প্যানে একটু বেশি পরিমাণে তেল দিব। তেলটা গরম হয়ে গেলে তার মাঝে আস্তে আস্তে পিঠাগুলা দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে যেন পিঠা ভেঙে না যায়। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে নেড়ে নেড়ে পিঠাগুলা ভাজবো। খুব সাবধানে আস্তে আস্তে উল্টাবো যেন পিঠা ভেঙে না যায়। ভেঙে গেলে পুরগুলো তেলে ভেজে পুড়ে যাবে।
খেতে ভালো লাগবে না, পিঠার স্বাদটা তখন তিতা হয়ে যাবে। চাইলে আপনি এই পিঠাটি গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস দিয়েই বানিয়ে খেতে পারবেন। এক একটি মাংসের পিঠা এক এক রকম টেস্টের হবে, ভালোই লাগে। পিঠাগুলো আস্তে আস্তে নেড়ে নেড়ে লাল লাল করে ভেজে পিঠাগুলো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। আমাদের এই পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, মচমচা টেস্টি, সত্যিই খুবই ইয়ামি ছিল। আপনারাও কিন্তু পিঠাটি বাসায় ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।